আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণকে কেন্দ্র করে যে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেখানে প্রধান বিচারপতির কাছে কপিল সিব্বল বললেন যে এই লাইভ স্ট্রিমিং বন্ধ করুন। তাতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বললেন, না, এটা বন্ধ করা যাবে না, এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা সাধারণ জনগণ একটা উদ্বেগের মধ্যে রয়েছে, তারা শুনবে, এরকম কথাই তিনি জানালেন। এবং তারপরে সিবিআই এর কাছে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করলেন যে তদন্ত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এখন চার্জশিট তৈরি করতে কতদিন লাগবে, এরকম কোশ্চেন তিনি করেছিলেন। তাদের তদন্ত প্রায় রেডি আছে, অনেকটাই এগিয়ে গেছে। আর এই জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার ব্যাপারে যখন প্রধান বিচারপতিকে বললেন, তখন তিনি বললেন রাজ্যের সিকিউরিটি এবং সেফটি তার জন্য কতটা করা হয়েছে। তখন তিনি ওই রাত্রি সাথী প্রকল্পের কথা বললেন এবং রেস্টরুম, বেডরুম, রেস্টরুম বা ওয়াশরুম বা এইসব সিসিটিভি ক্যামেরার কথা বললেন, তার জন্যে কতদিনের মধ্যে ব্যবস্থা করা হবে, কি করা হবে। কিন্তু রাজ্যের জুনিয়র চিকিৎসকদের হয়ে যিনি লড়ছেন, সেই ইন্দিরা জয় সিং বললেন যে এই রাত্রি সাথী প্রকল্প নিয়ে যে ছেলেরা যদি রাতে কাজ করতে পারে, মেয়েরাও করতে পারবে, তাদের যোগ্যতাকে, সেখানে তাদের অ্যাবিলিটিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং রাত্রে কেন মেয়েরা কাজ করতে পারবে না, রাতে মেয়েদের যতটা কম ডিউটি দেওয়া হয়, এটা কোনো নিরাপত্তার বা সেফটির জন্য কোনো সলিউশন নয়। রাজ্য সেফটি দিতে পারছে না, এই কপিল সিব্বলের এই কথায়, এবং তিনি প্রধান বিচারপতিও বললেন যে না, এটা কেমন হয়, এটা কোনো সলিউশন না, এটার মাধ্যমে রাজ্য একথা কিভাবে বলছে। যাই হোক, এই সিবিআই কিন্তু তদন্ত অনেকটা এগিয়ে ফেলেছে এবং সিবিআই এই বন্ধ খামে কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সহ আরও 4 পুলিশ আধিকারিকের নাম দিয়েছেন, যারা উচ্চ পদে পুলিশের আছেন। এবং এই পুলিশের উচ্চ পদস্থ কোনো কর্মী তাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছিলেন। কিন্তু সিবিআই এর তো উদ্দেশ্য আসল সত্যটা বার করা। যাই হোক, তাদের হাতে লেগে গেছে। এবং এই যে সঞ্জয় রায় ধৃত, তার সঙ্গে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের কিন্তু ভালো সম্পর্ক ছিল, আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। তার সাথে ফোনে বেশ কয়েকবার কল হয়েছে, সেই কল রেকর্ডও কিন্তু সিবিআই এর হাতে চলে এসেছে এবং সেই রিপোর্টও কিন্তু তারা জমা দিয়েছেন আজ সুপ্রিম কোর্টে। এবং টালা থানার ওসি এই তথ্য প্রমাণ লোপাটের বা এই ষড়যন্ত্রের একটা পার্ট হিসাবে কিন্তু অ্যারেস্ট হয়েছেন। পুলিশের একাংশ কিন্তু এর সঙ্গে জড়িত আছে, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে এবং মিডিয়া সূত্রে সেটা কিন্তু প্রকাশিত। ইতিমধ্যে দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের রিপোর্ট এসেছে। এই পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষের কিন্তু 2 বার করা হয়েছিল এবং রিপোর্টে আছে হি ওয়াজ ফাউন্ড টু বি ডিসেপটিভ ডিউরিং পলিগ্রাফ টেস্ট। প্রতারক এর প্রমাণ দিয়েছিলেন তিনি এবং তিনি চালাকি করার চেষ্টা করছিলেন যখন তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল। প্রথমবার সন্তুষ্ট তারা ছিলেন না, তার দ্বিতীয়বার করলেন। তারপরে LVA লেয়ার ভয়েস অ্যানালিসিস ও কিন্তু করা হয়। টাইপিং করছিলেন তিনি, কোন জায়গায় কোন প্রশ্নে আটকে যাচ্ছেন, কোন জায়গায় কোন প্রশ্নের আনসার দিতে পারছিলেন না, এটা একটা টাইপিংয়ের মাধ্যমে করা হয়েছে। এবং তারা এই পলিগ্রাফ টেস্টে সন্দীপ ঘোষের সম্পর্কে যে রিপোর্ট পাওয়া গেছে সেটা হলো তিনি এটাকে সিবিআইকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, তাদের লেখাই আছে। এবং তারপরে যেটা লেখা আছে যে তিনি তার এফআইআর করার কোনো ইন্টেনশন ছিল না। তারপরে ভিকটিমেরকে খুন করার পর সঞ্জয় রায়কে আড়াল করার জন্যে বিভিন্ন পরিকল্পনা বা প্ল্যান একটা কিন্তু সাজানো হয়েছিল। এবং এমনকি
তার লয়ারের সাথে কথা বলার পরেও তার কিন্তু কোনো এফআইআর দায় করার ইন্টেনশন ছিল না। তিনি কিন্তু কোনো অভিযোগ দায়ের করেননি। এই প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অভিযোগ দায়ের করেছিলেন সুইসাইডের বেসিসে, এমনটাই কিন্তু এতে লেখা আছে। ওই সিবিআই রিপোর্টে কিন্তু পলিগ্রাফ টেস্টে এই রিপোর্ট সেটাই লেখা আছে এবং সেটা কিন্তু তারা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ওসিকে তারা অ্যারেস্ট করেছেন এই ষড়যন্ত্রের একটা পার্ট হিসাবে। আরও 4 পুলিশ কর্তার নাম রয়েছে, কলকাতা পুলিশের একাংশ জড়িত মিডিয়া সূত্রে এবং এ থেকে সিবিআই সূত্রে কিন্তু যে জানা যাচ্ছে। এবং এটাও জানা যাচ্ছে যে এই তদন্তের তারা 3টে অ্যাঙ্গেলে কিন্তু এই তদন্ত করছে সিবিআই। একটা হচ্ছে কে বা কারা এই খুন করেছিল বা ধর্ষণ করেছিল, এবং এই তদন্তটা কারা ষড়যন্ত্র করেছিল এবং কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করেছিল। এই 3 অ্যাঙ্গেলে কিন্তু তারা সিবিআই তদন্তটা করছে। এবং এমনটা শোনা যাচ্ছে যে ওই ভিকটিমের কোনো বান্ধবীর কল রেকর্ড থেকে জানা গেছে যে 15 লক্ষ টাকার কথা। তাকে এমন বলা হয়েছিল যে 15 লক্ষ টাকা দিলে পাস করিয়ে দেব, এবং 1 বছর ধরে তার ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল এই টাকাটা আদায় করার জন্য। কিন্তু ভিকটিম অত্যন্ত পড়াশোনায় ভালো ছিলেন, এই টাকাটা দিতে রাজি হন নাই। তাছাড়া তার এখানে মর্গে কি হয় যে বিভিন্ন দুর্নীতি তার কিন্তু জানা ছিল, সেইটা নিয়ে তিনি তার বন্ধু বান্ধব তারপরে তার যে এবং তাকে বেশ কিছুদিন ধরে 1 বছর ধরে ডিস্টার্ব করা হচ্ছিল। এবং তিনি পিজিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলেন এবং তার যে থিসিস, সেই থিসিসের যে কাজ করছিলেন সেই রিপোর্ট অন্য কাউকে দেওয়া হয়ে গেছে, তুমি আবার এই রিপোর্ট তৈরি করো, এরকমভাবে তাকে কিন্তু করা হয়ে যাচ্ছিল। তখন তিনি একটু অধৈর্য হয়ে পড়েছিলেন এই জুনিয়র ডক্টর, এবং সেইটাকে উদ্দেশ্য করে এই টাকা না দেওয়া এবং এই যে দুর্নীতির কথা তিনি জেনে গিয়েছিলেন এবং সেটা তার ক্লোজ যারা এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এবং তার সহকর্মীদের সাথে তিনি বলেন, আর তার জন্যই তাকে আজকে বলি হতে হলো। আর নতুন কোনো তথ্য এলে আবার আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই।